হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিয়াদ খান মিথুন। আজকের ভিডিওতে লাইভ এক্সাম্পলের একটা আর্টিকেল আমি লিখব এবং সেটা আপনাদেরকে আমি বুঝাবো। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। আর তাছাড়া আমার আগের কিছু টিউটোরিয়াল আপলোড করা আছে আর্টিকেল রাইটিং এর উপর, যেমন এআই দিয়ে আপনি কিভাবে আর্টিকেল লিখতে পারেন। তারপর তাছাড়া আপনি আর্টিকেল লিখতে গেলে অবশ্যই আপনাকে কিওয়ার্ড বেজ আর্টিকেল লিখতে হবে। তো সেটার জন্য আপনি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন এবং কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে কোন টুলসগুলো আপনার কাজে লাগতে পারে, এবং আর্টিকেল লেখার শুরুতেই আপনার প্রস্তুতি কি হতে পারে এবং আপনার হেডলাইন টিপস, এগুলো নিয়ে অলরেডি আমার ভিডিও তৈরি করা আছে। তো সেগুলো এখনো যদি আপনার না দেখে থাকে তাহলে এই যে খান ভার্সিটি ইউটিউব চ্যানেলে, সেখান থেকে আপনি চ্যানেলের ভিতরে গিয়ে আপনি দেখে নেবেন। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেন আপনি এখানে আবার অল সিলেক্ট করে দিবেন, তাহলে ভবিষ্যতে আমি যে ভিডিওগুলো আপলোড করি না কেন আপনার মিস হবে না। তো এবার আমরা ভিডিওর মেইন পর্বে চলে যাই। তো প্রথমত নো ইওর অডিয়েন্স, অর্থাৎ আপনি যে একটা আর্টিকেল লিখছেন, আর্টিকেলটা আপনি কার জন্য লিখছেন তো সেটা আপনাকে আগে বুঝতে হবে। দেন আপনাকে একটা হেডলাইন চুজ করতে হবে, যেটা আগের ভিডিওতে দেখিয়েছি। দেন আপনাকে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, অর্থাৎ আপনি যে বিষয়টার উপরে আপনি আর্টিকেলটা লিখছেন তো সেটার উপরে একটা শর্ট একটা ইন্ট্রোডাকশন আপনাকে দিতে হবে। দেন হচ্ছে আপনি আপনার ফাইনাল বডি আপনি দিবেন। তো সেটার এক্সাম্পল তো আমি সামনেই দেখাবো, একটু অপেক্ষা করুন। অ্যান্ড ফাইনালি কল টু অ্যাকশন, সেটা আপনারা ব্যবহার করবেন। তো এখানে আমি কিছু দিক নির্দেশনা দেওয়ার আমি চেষ্টা করছি, এই জিনিসগুলো আপনারা মানে খুব ভালো মতো মাথায় ঢুকিয়ে নেবেন। তো দেখুন, এখানে প্রথমত হচ্ছে কি যে চুজিং এ হেডলাইন। তো আপনি একটা হেডলাইন যখন চুজ করবেন সেখানে কয়েকটা জিনিস আপনাকে এনশিওর করতে হবে। যেমন প্রথমত আপনাকে ক্ল্যারিটি এনশিওর করতে হবে, যেমন ইজ দ্য পারপোজ ক্লিয়ার, অর্থাৎ আপনি যে হেডলাইনটা আপনি ব্যবহার করছেন সেটা অ্যাকচুয়ালি ক্লিয়ার কিনা, এবং ইজ ইট রিলেটেবল, এটা আসলে প্রাসঙ্গিক কিনা, সম্পর্কিত কিনা, অ্যান্ড ইজ ইট ডিরেক্ট এবং টু দ্য পয়েন্ট, অ্যাকচুয়ালি আপনি যে হেডলাইনটা আপনি দিচ্ছেন সেটা টু দ্য পয়েন্ট অ্যাকচুয়ালি বোঝাচ্ছে কিনা সেই জিনিসটা। তারপর হচ্ছে ইনশিওর শেয়ারেবিলিটি, ইজ ইট ইন্ট্রিগুইং অ্যান্ড ইন্টারেস্টিং, ওকে। দেন হচ্ছে ইজ ইট ইমোশনাল, তারপর হচ্ছে ইজ ইট প্রভোকেটিং, সারপ্রাইজিং অর শকিং, ইজ ইট প্র্যাকটিক্যাল অর হেল্পফুল, ওকে। তো এটা কোন ধরনের, আপনি আপনার হেডলাইন থেকে এই জিনিসগুলোর উপরেও চিন্তা ভাবনা করে আপনি কিন্তু সাজিয়ে নিতে পারেন। দেন আপনি মাঝখানে বডিটা যখন লিখবেন তখন আপনাকে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি মেকিং ইউর রাইটিং ফ্লো, ওকে। তো এই জিনিসটার কথাটা কি, এই জিনিসটার কথা হচ্ছে মূলত আপনি যে আর্টিকেলটা লিখছেন সেটার একটা ধারাবাহিকতা ঠিক আছে কিনা, এবং আপনার একটা যে প্যারা দিলেন পরবর্তী যে প্যারাটা আছে সেই জিনিসটার আসলে ফ্লো মেনটেন করছে কিনা। দেখা গেল কি যে আপনি একটা লেখা লিখলেন, তখন এক জায়গা থেকে হুট করে আরেক জায়গায় চলে গেল, তো এটার কোনো মানে কি খই ছাড়া, যেমন একটা ব্যাপার আছে আমরা যেটা কথা কথা বলে থাকি, জিনিসটা এরকম হলো কিনা। তো সেই জিনিসটার দিকে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তো এখানে যেটা বলছি যে রাইট কনভারসেশনালি, অর্থাৎ এখানে দেখেন আপনি চিন্তা করেন যে হাউ উড ইউ এক্সপ্লেইন ইউর ব্লগ পোস্ট টু এ ফ্রেন্ড, অর্থাৎ আপনি যদি একটা আপনার বন্ধুর সাথে আপনি যদি কথা বলতেন, তাহলে আপনার বন্ধুর সাথে আপনি কিভাবে কথা বলতেন? খুব রোবোটিক ভাবে নিশ্চয়ই না, আপনি কিন্তু খুব নর্মালি আপনি কথাবার্তা বলতেন। তো আপনি যে আর্টিকেলটা লিখছেন সেটা অ্যাকচুয়ালি এমন হচ্ছে কিনা, ওকে। দেন হচ্ছে কি রিড ইট লাউড, ডাজ এনিথিং ফিল ডিস্ট্রাকটিভ, তো আপনি যেই আর্টিকেলটা আপনি লিখেছেন সেটাকে আপনি একটু জুড়ে পড়বেন, এবং জুড়ে পড়ার মাধ্যমে তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কি মানে এলোমেলো টাইপের অ্যাকচুয়ালি কোনো কিছু হয়ে গেল কিনা, বা ফিলটা এরকম যে অ্যাট্রাকটিভ এখানে থাকছে নাকি আসলে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, আপনি নিজে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছেন কিনা সেই জিনিসটা একটু আপনি নজরে নেওয়ার চেষ্টা করবেন। দেন হচ্ছে কি ডোন্ট বি অ্যাফ্রেড টু ব্রেক দ্য রুলস, এবং আপনার আর্টিকেল লেখার ক্ষেত্রে যদি কখনো মনে হয় যে না এই একটা রুলস মেনে তো আমি তো আর্টিকেলটা লিখলাম, বাট আমার রুলস মেনটেন করতে গিয়ে এটা আসলে সুন্দর লাগছে না, আমার ভালো লাগছে না, শুনতে বা পড়তে বা বলতে ভালো লাগছে না, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু রুলসের একটু ব্রেক করতেই পারেন। দেন আপনি বিল্ডিং ফ্লো বিটুইন সেন্টেন্সেস অ্যান্ড প্যারাগ্রাফ, তো একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্স আপনি যখন যাচ্ছেন, অথবা দেখা গেল যে যখন একটা প্যারাগ্রাফ লিখছেন তখন সেটার আসলে ফ্লোটা ঠিকঠাক আছে কিনা, যেমন স্টার্ট সেন্টেন্সেস উইথ কানেকশন ওয়ার্ডস লাইক অ্যান্ড বাট, ওকে। তো এটা হচ্ছে এরকম যে অনেক ক্ষেত্রে দুইটা সেন্টেন্স তিনটা সেন্টেন্স আমরা লিখে থাকি, বাট সেই জিনিসগুলোতে আমরা কিন্তু কনজাংশন ব্যবহার করতে পারি, অ্যান্ড বাট বা দো,
এগুলা ব্যবহার করে কিন্তু সেই আমাদের সেন্টেন্স গুলার ভিতরে একটা ফ্লো তৈরি করতে পারি। দেন হচ্ছে ইন্ডিকেট হোয়েন সামথিং নিউ ইজ কামিং। তারপর আছে শো দ্য রিলেশনশিপ বিটুইন আইডিয়াস। ওকে, দেন হচ্ছে কি ভেরি সেন্টেন্স লেন্থ অ্যান্ড স্ট্রাকচার। আচ্ছা, তারপর আছে ভেরি ইউর স্টার্টিং ওয়ার্ডস। ওকে, দেন ফাইনালি যে জিনিসটা সেটা হচ্ছে কি কিপ ইউর সেন্টেন্স সিম্পল। খুব কঠিন শব্দ বা খুব কঠিন স্ট্রাকচার অ্যাকচুয়ালি এগুলো অ্যাভয়েড করবেন, খুবই সিম্পল জিনিস ব্যবহার করবেন যেটা মানুষের পড়লে একদমই ভালো লাগে। কারণ আপনি যে একটা ধরুন আপনি একটা ইংলিশে একটা আর্টিকেল আপনি লিখছেন, তো সেই আর্টিকেলটা যে শুধুমাত্র ইংলিশ ম্যানরাই দেখবে, মানে একজন ইউএস এর পার্সন দেখবে বা অস্ট্রেলিয়ান বা কানাডিয়ান অথবা ইংল্যান্ডের কেউ একজনই দেখবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এর বাইরের মানুষও কিন্তু আপনার আর্টিকেলটা পড়তে পারে। তো তো এই জন্য আপনি আপনার যে সেন্টেন্স গুলো আছে সেগুলোকে আপনি একটু সিম্পল রাখবেন। আচ্ছা, দেন ফাইনালি যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে কি কল টু অ্যাকশন। ওকে, তো এটা হচ্ছে একদম লাস্ট কনক্লুশনের ক্ষেত্রে সাধারণত থাকে বা এটার একটু পরে থাকে। তো সেক্ষেত্রে আপনি তাদেরকে একটু চেষ্টা করবেন যে শেয়ার দ্য আর্টিকেল, তারা যেন আর্টিকেলটা শেয়ার করে, সেটার জন্য কিছু এরকম জিনিস আপনি বলতে পারেন, অথবা তাদেরকে আপনি বলতে পারেন যে মেক এ কমিটমেন্ট, সেটা আপনি সেট করতে পারেন যে দেখো এখন থেকে তুমি কমিটমেন্ট করো যে এটা তুমি এরকম এরকম করবে। অথবা তাদেরকে আপনি বলতে পারেন যে একটা গোল সেট আপ করার জন্য, অথবা তাদেরকে আপনি উৎসাহিত করতে পারেন কমেন্ট করার জন্য, অথবা আপনার এই আর্টিকেল লেখার উদ্দেশ্য যদি হয়ে থাকে এরকম যে আপনি একটা প্রোডাক্ট বা সার্ভিস আপনি সেল করছেন, সেটা হতে পারে আপনার কোনো একটা শার্ট প্যান্ট যে কোনো কিছু বা কোনো একটা গ্যাজেট হতে পারে, অথবা ধরেন আপনি অনলাইন মার্কেটিং বা আপনি ডিজিটাল কোনো একটা সার্ভিস আপনি অ্যাকচুয়ালি প্রোভাইড করছেন, তো সেটারও কিন্তু হতে পারে। তো সে অনুযায়ী আপনি কিন্তু একটা অ্যাকশন বেসড কিছু কথা আপনি লাস্টলি আপনি ইউজ করবেন। তো এটার একটা ফর্মুলা এখানে আমি আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করছি। যেমন দেখুন এখানে, তো যেমন ধরুন এখানে নো অডিয়েন্স, তো এখানে আমি জানি যে আপনারা এখানে এসেছেন অ্যাকচুয়ালি আর্টিকেল রাইটিংটা শেখার জন্য। তো এখানে যে হেডলাইনের জায়গায় আমি এখানে দিয়েছি যে মাস্টারিং আর্টিকেল রাইটিং এ কম্প্রিহেন্সিভ 2024 গাইড। ওকে, তো আপনারা আর্টিকেল রাইটিং আপনারা শিখতে চেয়েছেন এবং এটার উপরে আপনারা কিভাবে অ্যাকচুয়ালি মাস্টার হতে পারেন বা স্কিল খুব ভালো করতে পারেন, সেটাই সেটা হচ্ছে আপনাদের লক্ষ্য। তো সেই অনুযায়ী আমি একটা কিন্তু হেডলাইন এখানে আমি দিয়েছি। এন্ড দেন হচ্ছে কি আমার ইন্ট্রোডাকশন। ওকে, তো এই যে দেখেন এটা হচ্ছে কি আমার নরমালি আমার ইন্ট্রোডাকশন, যেমন আমি যেখানে শিখাবো কিভাবে কি না কি একটা শর্ট একটা ব্রিফ এখানে আমি দিয়েছি। দেন হচ্ছে কি আমার বডি। তো বডিতে দেখেন, বডির এখানে শুরুতে আমি কিছু প্রবলেম দেখিয়েছি। তো যেমন এখানে বলেছি মেনি অ্যাসপাইরিং রাইটার্স স্ট্রাগল উইথ ক্রিয়েটিং কম্পেলিং অ্যান্ড effective articles that not only capture the audience's attention but also rank high in search engine results. ওকে, তো এই যে দেখেন এই প্রবলেমটা কিন্তু মানুষজন ফেস করছে এবং আমি চেষ্টা করেছি যে এই লেখাগুলোকে একটু সিম্পল রাখার জন্য যাতে যে কেউ বুঝতে পারে। যেমন আশা করি আপনিও আমার এই কথার অর্থটা আপনি বুঝতে পেরেছেন। তো প্রবলেম দেন হচ্ছে কি এজিটেশন, এটা আমি আলাদা আলাদা আমি কি করেছি, এগুলোকে আমি সাব হেডিং আমি করেছি। দেন এজিটেশন, তারপর হচ্ছে কি আমি কিছু সলিউশন দিয়েছি। তারপর এখানে আমি বলেছি কিওয়ার্ড রিসার্চ এন্ড সিলেকশনের বিষয়ে এখানে আমি কথা বলেছি। কারণ আপনি একটা আর্টিকেল লিখতে গেলে আগে কিন্তু আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, যেটা আমি ভিডিও শুরুতে আমি দেখিয়েছিলাম এবং এটার উপর আমার অলরেডি কিন্তু ভিডিও আছে, সেটা আপনারা আমার চ্যানেলে কিন্তু দেখে নেবেন, অবশ্যই দেখে নেবেন। কারণ আপনি যে একটা আর্টিকেল লিখছেন সেটা কিন্তু মানুষ পড়বে, তো সেটা মানুষের সামনে যেতে হলে অবশ্যই আপনাকে র্যাঙ্কিং করতে হবে। তো আর এই র্যাঙ্কিং করতে গেলে আপনাকে কিওয়ার্ড রিসার্চ শুরুতে আপনাকে করে নিতে হবে। তো সমস্যা নেই, খুবই সহজ, জাস্ট একটু আমার ওই ভিডিওগুলো একটু ফলো করলে হবে। দেন হচ্ছে এখানে আমি কি দিয়েছি, রাইটিং কম্পেলিং আর্টিকেল। তো এটা লেখার জন্য যে কি হবে, যেমন এখানে আমি যেভাবে সাজিয়েছি এখানে কিন্তু এখানে আমি সাজিয়ে নিয়েছি। যেমন আপনার ইন্ট্রোডাকশন থাকতে হবে, আপনার বডি থাকতে হবে, বডির ভিতরে কি থাকবে কি না থাকবে এবং আপনার কনক্লুশন থাকতে হবে, সেই জিনিসগুলো কিন্তু এখানে আমি দিয়েছি। তারপর দেখেন আপনি লাস্টলি সেটা হচ্ছে কি টেক অ্যাকশন। টেক অ্যাকশনের জায়গায় এখানে আমি কি দিয়েছি, সেটা হচ্ছে কি যেমন এখানে কল টু অ্যাকশনের কথা এখানে আমি বলেছিলাম, সেটা হচ্ছে এইটা টেক অ্যাকশনে এখানে আছে রেডি টু টেক ইউর আর্টিকেল রাইটিং টু দ্য নেক্সট লেভেল। এখানে আমি একটা প্রশ্ন করেছি। দেন আমি কি বলেছি, ইমপ্লিমেন্ট দিস টিপস অ্যান্ড শেয়ার ইউর সাকসেস স্টোরিজ ইন দ্য কমেন্টস বিলো। ওকে, তো এটা আমি বলে দিয়েছি যে আপনি আপনার কমেন্ট করার জন্য আর কি। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার নিউজ লেটার, এবং আমি আমাদের নিউজ লেটার আমি সাবস্ক্রাইব করার জন্য আমি তাদেরকে বলেছি ফর মোর এক্সপার্ট অ্যাডভাইস অন কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড এসইও স্ট্র্যাটেজিস। তো এই হচ্ছে আমার কল টু অ্যাকশনের বিষয়। তো এখন আপনি যদি চিন্তা করেন যে আমি যে হেডলাইনটা আমি চুজ করেছি সেটা হচ্ছে কি একদম ক্লিয়ার। ওকে, তারপর আমার রাইটিং এর যে ফ্লোটা সেটা আমি এখানে কিন্তু মেনটেন করার আমি
চেষ্টা করেছি। অ্যান্ড ফাইনালি কল টু অ্যাকশনের ক্ষেত্রে আমি এখানে একটা কমিটমেন্ট তাদের কাছ থেকে নেওয়ার আমি চেষ্টা করেছি, এবং তাদের কাছ থেকে আমি কমেন্ট নেওয়ারও আমি কিন্তু চেষ্টা করেছি। কারণ যত বেশি কমেন্ট করবে তত বেশি আমার কি হবে যে আমার পেজের র্যাঙ্ক বাড়ার কিন্তু একটা চান্স থাকবে। তো আশা করি আপনারা বিষয়টা একদম সহজে বুঝতে পেরেছেন। তো এখনই আপনারা কাজে নেমে পড়ুন, স্টেপ বাই স্টেপ আমি যেভাবে আমি আপনাদেরকে বুঝিয়েছি শেখানোর চেষ্টা করেছি, আপনারা সেগুলো ফলো করুন। বিশ্বাস করুন এগুলো কঠিন কোনো কিছুই না, জাস্ট স্টেপগুলো আপনারা ফলো করুন, তাহলে আপনারা সাকসেস হতে পারবেন। আর হ্যাঁ, কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনারা যদি কমেন্ট করেন, লাইক করেন, মানে তাহলে আমি আসলে ইন্সপায়ার্ড হব আরো ভালো কিছু করার জন্য, এবং আপনাদের প্রশ্নের উপরে ভিত্তি করে আমি নতুন নতুন কন্টেন্ট আপলোড করার আমি চেষ্টা করব। তো আপনি যদি আপনার সমস্যা জানান তাহলে আমি সমাধানের আমি চেষ্টা করতে পারবো, নয়তোবা আমি আমার মতো করে আমি কিন্তু কাজ করব। তো আজকে এই পর্যন্ত। পরবর্তীতে কোন টপিকসের উপর আপনি ভিডিও চাচ্ছেন সেটা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর না হলে কিন্তু যে পরবর্তীতে এরকম যে ইম্পর্টেন্ট বা আর্নিং লার্নিং টাইপের যে কন্টেন্ট গুলো আছে সেগুলা মিস করতে পারেন যদি সাবস্ক্রাইব না করেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।